আসসালামু আলাইকুম গাইস। আমি এই ভিডিওটা আপনার বাংলাদেশি ভাইদের জন্য, যারা বাংলাদেশে আছেন, যারা মালয়েশিয়াতে ভাবতেছেন যে আসবেন, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরির বিষয়। এখনও মালয়েশিয়াতে বসবাসরত অনেক বাংলাদেশি জানে না যে কি বিষয় কোন জায়গায় কাজ করতে পারবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব অল্প কিছুক্ষণ। এই যে আপনারা দেখতেছেন ইমিগ্রেশন, মনে করেন প্রতিদিন এইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কেন জানেন? আপনারা অনেকে জানেন না, কিন্তু আপনাদেরকে এজেন্টরা অনেক মিথ্যা কথা বলে আপনাদেরকে অনেক অনেক বিভ্রান্তিকর সমস্যার ভিতরে আপনারা পড়ে যান। যেমন, ভিডিওটা বেশি লম্বা করব না, শুনুন। মালয়েশিয়াতে 1 নম্বরের রেস্টুরেন্টের কোনো ভিসা নেই, 2 নম্বরে আবাসিক হোটেলের কোনো ভিসা নেই। তো এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে রেস্টুরেন্টের ভিসা নেই, তাহলে লোকজন রেস্টুরেন্টে কাজ করে কিভাবে? শুনেন, মালয়েশিয়াতে রেস্টুরেন্টের কোনো ভিসা নেই। এরা মূলত যারা কাজ করে এগুলা সব হইল কনস্ট্রাকশন ভিসা, ক্লিনারের ভিসা, ঠিক আছে, এইসব বিষয়। এবং এরা চুরি করে ওখানে কাজ করে। কেউ আছে আপনার বসেরা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন সেকশনের আপনার এই ভিসা লাগিয়ে দেয়। তো এরা কি করে, বসের থেকে পাসপোর্ট কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। যখন দেখতেছে যে ওনার অরিজিনালি কাজের জায়গায় কোনো সমস্যা, তখন এরা পলায় যায় এবং ওখানে গিয়ে কাজ করে। বুঝতে পারতেছেন? তো এই জন্য রেস্টুরেন্ট থেকে লোকজন ধরে ধরে নিয়ে যায়। 2 নম্বর আবাসিক হোটেলের মালয়েশিয়াতে, আমি যখন মালয়েশিয়া আসছি আজ থেকে সেই 15-20 বছর আগে, তখনও মালয়েশিয়াতে কোনো হোটেল ভিসা দেওয়া হয় না। মূলত তখন ছিল আপনার আউটসোর্সিং সার্ভিসের ভিসা, যেমন সেক্টর সার্ভিস নামে এই ভিসা। ওখানে সেক্টর সার্ভিসেরও দুইটা ক্যাটাগরি আছে। একটা হলো সেক্টর সার্ভিস ক্লিনিক, একটা হলো সেক্টর সার্ভিস যে ভিসাটা, এটা দিয়ে আপনি সারা মালয়েশিয়া ঘুরে ঘুরে কাজ করতে পারতেন, যদি আপনার বস আপনাকে পারমিশন দেয়, ঠিক আছে। আর যেটা মনে করেন যে আপনি সেক্টর সার্ভিস ক্লিনার, সেটা শুধু আপনি ক্লিনারের কাজই করতে পারবেন। বুঝতে পারতেছেন? তো মূলত এই সেক্টর সার্ভিস আর ক্লিনার, মূলত এখন বর্তমানে এই যে সেক্টর সার্ভিসের যে ক্লিনারের ভিসা, এই ভিসাটা দিয়ে মনে করেন মালয়েশিয়াতে বর্তমানে 95% লোক বিজনেস করে, ব্যবসা করে, আরো কত কিছু করে। বুঝতে পারতেছেন? তো আপনারা যারা জানেন না